দেখেছো, এই প্রবলেমও চলে গেছে। আমি অনেক ভয় পেয়েছিলাম। ভয় পাওয়ার আর কিচ্ছু নেই। ডক্টর কি বললো শুনেছ? বাবা ঠিক হয়ে যাবে। এরপরে আমরা সিনেমা দেখব, পিৎজা খাবো, আমরা তিনজনে মিলে অনেক মজা করব, ঠিক আছে? বাবা একদম ঠিক হয়ে যাবে সিনান। সিনান, মুস্তফা কি করেছে সেটা কি তুমি জানো বাবা? ও আমার সাথে না এসে তোমার জন্য জীবন বাঁচি রেখেছে। কেন করলো এটা? তুমি তো জানতে, তাহলে আমাকে আগেই বলতে পারতে। জুলফিকার, আচ্ছা তুমি কি কোনো বিষয় নিয়ে ডিপ্রেসড? না, কেন? সেটা তো তুমি আমাকে বলবে। বললাম তো না সেমা। আয়েশার সাথে তুমি এখানে থাকো আর চোখ কান খোলা রেখো। ঠিক আছে বাবা। তাসকাফা, তোমার জন্য লোকসহ গাড়ি পাঠাচ্ছি। বাহ মুস্তফা, বাহ। আমার জন্য তুমি নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছো। আমাদেরও ভুল ছিল বাবা, মুস্তফার কথা শুনিনি। ভেবেছিলাম আমাদের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলছে। মুস্তাফার কথা এখন বাদ দিন বাবা, ওরা যে আমাদেরকে ট্র্যাপে ফেলেছে সেটা নিয়ে ভাবতে হবে। চুপ করো সবরুদ্দিন। কি বাদ দেব? কাকে বাদ দেব? কেন বাদ দেব? ও এখানে মরে যেতে পারতো। কার জন্য? তোমার জন্য, আমার জন্য। ঠিক আছে, সে কথা আমি বলছি না, কিন্তু গতকাল ওকে মেরে ফেলতে চেয়েছে। হ্যাঁ চেয়েছিলাম, সেটারই যোগ্য ছিল সে। কিন্তু এখন আমি তার জন্য কষ্ট পাচ্ছি। সে এটাও ডিজার্ভ করে। আমার মনে হয় ওই লোকটাকে আমাদের খুঁজে বের করা উচিত। সেফার বিষয়টা দেখতে পারে। হ্যাঁ, আমরা দেখব। যদি এবারও এটা জাফরের কাজ হয় তাহলে কোনোভাবেই ওকে বাঁচতে দেব না। আপনাদের পেশেন্টের সেন্স ফিরেছে। উনি ওনার ছেলের কথা জিজ্ঞেস করছেন। বাবাকে আমি দেখতে পারবো? অবশ্যই পারবে, কিন্তু 1 মিনিটের জন্য। আচ্ছা। বাবা, বাবা ওঠো। কেমন আছো বাবা? ভালো। তুমি কেমন আছো? কষ্ট হচ্ছে অনেক? আমি তো সবসময় কষ্টে ছিলাম বাবা। তুমি এটা কি করেছো বাবা? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম বলো? দেখো কি অবস্থা। আমাকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করছে। এখানে বাবা আমি তুমি নেই, আমরা ফ্যামিলি। আয়েশা কোথায় আছে? বাইরে। সেও ভয় পেয়েছে। কতটা ভয় পেয়েছে? কেঁদেছে নাকি?
চোখ দুটো টলমল করছিল। জাস্ট এতটুকুই? বাবা, সে একজন ডক্টর, আমার মতো তো আর বাচ্চা না। বাবাকে দিয়ে কথা বলানো যাবে না, ক্লান্ত হয়ে যাবে। ওনাকে কেবিনে শিফট করে দেয়া হলে তখন কথা বলো। ঠিক আছে, বাই বাই বাবা। বাবা ভালো আছে। কিছু বলেছে? তোমার কথা জিজ্ঞেস করেছে। আর কি বলেছে তোমাকে? এখন কি ব্যথা খুব বেশি করছে? হ্যাঁ, একটু ব্যথা আছে। আচ্ছা, তোমার বাবা এখন ঠিক আছে, এখন তাহলে বাসায় যেতে পারি, পরে আবার আসবো। না, আমি এখানে আমার বাবার সাথে থাকবো। তুমি যেখানে ইচ্ছা যেতে পারো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি, কিন্তু তুমি রাতে এখানে থাকতে পারবে না। গাড়ির ড্রাইভারের সাথে বাসায় চলে আসবে, ঠিক আছে সিনান? দেখা যাবে। চিন্তা করবেন না মিসেস নিগার। কি বলেছে? তুমি কাঁদছো কিনা সেটা জিজ্ঞেস করেছে। তুমি কি বললে? আমি বলেছি তোমার চোখ টলমল করছিল। আচ্ছা, তখন বাবা কি বলল? কিছু বলেনি, খুশি হয়েছে। খুশি হয়েছে? হ্যাঁ। স্যার, কারাগুল সাহেব এসেছেন। আচ্ছা, ভেতরে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কারাগুল। বসো বসো এখানে। তো কেমন আছো? একটা খারাপ খবর আছে বাবা। কি হয়েছে? জাফর তার চারপাশে সবাইকে জড়ো করছে। সবাই কারা? মালাতিয়া থেকে সাবরি, সুদখোর বেহেসেট, আরো অনেকেই। ওরা সবাই আপনার জন্য আসবে। আসলে আসতে দিন, সবাইকে ওয়েলকাম জানাই। অলরেডি তারা অ্যাকশন নিয়ে ফেলেছে। ওরা বাড়ির কাছাকাছি একটা ভাত তৈরি করেছিল। বাবাই, আপনি কি বলছেন? এবারের বিষয়টা একদম আলাদা। সবাই একসাথে হয়েছে। যে নেকড়ে পালের উপর ঝাঁপিয়ে পড়বে সে ভেড়া গণনা করে না কারাগুল। কি ব্যাপার নিগার, কোথাও যাচ্ছ নাকি? আমি না, তুমি যাচ্ছ। আমি যাচ্ছি মানে? আমি আর নিতে পারছি না উনসাল, অনেক হয়েছে। তুমি একেবারে উন্মাদ হয়ে গেছো। তুমি যেসব কাজ করছো তাতে মানুষগুলো কষ্ট পাচ্ছে, সেটা কি দেখতে পাচ্ছ? তুমি কি মোস্তফার পক্ষে কথা বলছো? বিষয়টা মুস্তফা না, বিষয় হচ্ছে তুমি। ফালতু কথা কেন বলছো নিগার? আমি যা বলছি সেটা নিয়ে একটু ভেবে দেখো উনসাল। তোমার মেয়ের ট্রিটমেন্ট চলছে, জামাইকে গুলি করে হসপিটালে শুয়ে রাখা হচ্ছে, তোমার নাতি কষ্ট পাচ্ছে, আমি তোমার ওয়াইফ, আমার পাগলের মতো অবস্থা। এগুলোর মধ্যে কোনটা ফালতু বলো? আচ্ছা, আমরা কথা বলি। তুমি ঠিকই বলেছো। সরি নিগার। সরি বলো না প্লিজ। ভুল করে তারপর সরি বলাটা আমি একদম পছন্দ করি না। নিগার প্লিজ শোনো। ছাড়ো। এখন তাহলে আসি। যদি কোনো নির্দেশ থাকে আমাকে জানাবেন বাবা। অবশ্যই জানাবো কারাগুল, কিছু জানলে সঙ্গে সঙ্গে জানাবে। অবশ্যই জানাবো, চিন্তা করবেন না আপনি। সবাই তাহলে একসাথে হয়ে আমাদেরকে শেষ করবে। বাবা, ওদের কাউকে আপনি জীবিত রাখবেন না। বাবা, আপনি চাইলে আমি ওদের উপর হামলা করতে পারি। করব করব, সবকিছুই করব। তোমরা আজ এখান থেকে কেউ যাবে না। তাসকাফা কি এখনো হসপিটালে আছে? জি বাবা। আচ্ছা, ওকে ওখানেই থাকতে বলো। তুমিও আজ এখানে থাকবে সেমা। তোমার বাসার যদি কিছু দরকার হয়, সেফের তোমাকে নিয়ে যাবে। শুনেছ কি বলেছি? জি বাবা, শুনেছি।
কি ব্যাপার, কি হয়েছে? কিছু না বাবা, যা হয়েছে তাতে আমরা অবাক হয়েছি। আচ্ছা, এখন তোমরা সবাই যেতে পারো। ডক্টর একটু পরেই চেক করতে আসবেন। ওকে, আমরা ওয়েট করছি। থ্যাংক ইউ। সিনান কোথায়? তোমাকে দেখার পরও একটু রিল্যাক্স হয়েছে, এখন ঘুমাচ্ছে। তুমি যা করেছো সেটা একটা স্টুপিডের মতো কাজ হয়েছে, সেটা কি জানো? আর সিনান তোমার সাথে ছিল। বাহ। আচ্ছা, এখন বাদ দাও তো, আমরা তো এখন একসাথে আছি। আমরা এখন অনেক দূরে চলে যেতে পারতাম, আর তোমাকে এভাবে এই অবস্থায় পড়তে হতো না। আমরা যদি দূরে চলেও যেতাম, এখন ফিরে আসতাম। কেন? বাবার জানাজার জন্য। কি অবস্থা? মোস্তফাকে নিয়ে আসে 2 ছেলেকে আমরা স্টেটমেন্টের জন্য থানায় পাঠিয়ে দিয়েছি। ওকে, বাবা এখানেই ছিল। তাই নাকি? কিছু বলেছে? খুশি হয়েছে, বলেছে তুমি নাকি খুব ভালো ছেলে। তোমার ফ্যামিলি মেম্বারদের বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় আসতে বলেছে। কি হলো? আসতে থামো, আমাকে হাসিও না, ব্যথা করছে। কি অবস্থা তোমার মুস্তফা, ঠিক আছো তুমি? আরে তেমন কিছুই হয়নি। তোমরা দুজন তাহলে কথা বলো। মুস্তফা, তোমার ভাগ্য ভালো যে এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেছো। হ্যাঁ, তুমি তো যাচ্ছিলে, কি করছো তুমি? পেছনে 4টা বডি ফেলে এসেছো। আমি তোমাকে বলছি, তুমি এবার শেষ মুস্তফা। এবার সিনিয়র কেন, তোমাকে বারাক ওবামাও বাঁচাতে পারবে না। বাহারি স্যারকে মারতে যাচ্ছিল, কিছু করার ছিল না। কি করব? ওরা কারা ছিল? ওরা জাফরের লোক ছিল। এই জাফর বেগকে নিয়ে যে কি করব, উফ। এটা যথেষ্ট না। কি আর করা? কি ওটা? তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছো। কি করছো? বাবা আমাকে যেসব গিফট দিয়েছিল না, ভাবছিলাম ওগুলো কোনো ব্যাংক বা সেফ কোনো জায়গায় রেখে দিই। কোনো দরকার নেই, ব্যাংকের চেয়ে এই জায়গায় বেশি সেফ। ওগুলো এখানেই রাখো। ঠিক আছে, রাখছি। মুস্তফার কি খবর? বেঁচে গেছে। তাই সে বাবার চোখে আবারও হিরো হয়ে যাবে। হবে না, এটা এত সহজ না। ওর রেকর্ড খুব খারাপ, এই বাড়িতে আবার ঢোকা ওর জন্য কঠিন হবে। হ্যাঁ, এটাই হবে ইনশাল্লাহ।
একজন না, দুইজন না, 4-4টা মানুষের বডি। ম্যানেজারের চেহারাটা দেখা উচিত। আমার কান মাথা সব খেয়ে ফেলতে চায়। ওনাকে বলে দিন, কি? এটাই বলবেন আমি একজন পুলিশ, অর্গানাইজেশনের জন্য কাজ করছি। কিভাবে তুমি এটা বলছো? কি মনে হয় ওনারা এখনো জানেন না? মানে মিস্টার বাহারি যখন জানতে পারবে তখন আমরা কি করব? হ্যাঁ, জানলে জানবেন, ওনার সাথে আর সম্পর্কই নেই। জেলে যাওয়ার চেয়ে তো এটাই ভালো হবে, তাই না? জি স্যার, বলুন। দেখো মুরাদ, যারা মারা গেছে তাদের একজনের ফোন রেকর্ড আমার কাছে আছে। এই লোক জাফের বেগের সাথে কনস্ট্যান্টলি কথা বলেছে। আপনি জাফের বেগ আর বাহারি সাহেবকে নিয়ে এখনই থানায় চলে আসুন। বিষয়টা আমি দেখছি স্যার, এটা আমি হ্যান্ডেল করছি, ডোন্ট ওয়ারি। বিষয়টা আরো খোলাটে হয়ে গেছে। উফ, এনিওয়ে, দ্রুত সুস্থ হয়ে ওঠো, পরে আসবো আবার। মিস সেমা, বলুন, আবার কি হয়েছে? একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, সেজন্য আপনাকে আরেকবার একটু আসতে হবে। মিস্টার মুরাদ, কোনো ইস্যুর সাথে আমাদের কানেকশন নেই। কমিশনার পার্সোনালি থানায় ডেকেছেন, আপনি আসলে সেটা সবার জন্যই ভালো হবে। আমি খুব শীঘ্রই ওখানে পৌঁছাচ্ছি। পুলিশ, তাই না? হ্যাঁ বাবা, আমাদের জন্য ওয়েট করছে। গুড, আপনার অনেকটা ইমপ্রুভ হয়েছে। আরো 2টা দিন এখানে থাকুন, তারপর দেখা যাক কি হয়। ডক্টর সাহেব, প্লিজ আমাকে বাসায় যেতে দিন। হ্যাঁ, আমরা বরং বাসায় চলে যাই। সিনান, ডক্টরের কথা শোনা উচিত, তাই না? গেট উইলসন। থ্যাংক ইউ। ওহো, কর্নেল। ও বাবা মুস্তফা, ঝামেলা ছাড়া তো তোমার দিনই কাটে না। দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাই, আপনার জন্য পিঠা এনেছি, পরিষ্কার কাপড়ও এনেছি। ভালো করেছে। ধন্যবাদ। সরি আপা, আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি। কষ্ট দেওয়ার কি আছে? আঙ্কেল, আপনি এখানে আসুন। আচ্ছা ঠিক আছে মা। হোমওয়ার্ক আর দেয়নি? হ্যাঁ দিয়েছে, তবে এবার দাদু আমাকে হেল্প করেছে। তাহলে তো দেখতে হবে উনি কি করিয়েছে। ওনার উপর আমার ভরসা নেই। মনে হয় বাবা সেমার সিচুয়েশনটা বুঝতে পেরেছে। হ্যাঁ, বুঝলি আর কি করব। সেফের সেমার প্রতি তুমি একটু বেশি কঠোর হচ্ছ। আর তুমি কি করছো? আমি তো তোমার জন্য এমন করছি। তোমার সমস্যা কি? তুমি কেন করবে? আমি কেন করব মানে? তুমি কি আমার ভাই না? তোমার সাথে কিছু করা মানে আমার সাথেও করা। আমরা তো সহকর্মী, তাই না? ভাই, তুমি কাউকে যত মন থেকেই চাও না কেন, সে না চাইলে হবে না। এসব বিষয়ে জোরাজুরি চলে না। তাই শেষ, সবকিছু শেষ। ঠিক আছে। একবার আমিও গুলি খেয়েছিলাম, সেটা আমি কখনোই ভুলতে পারি না। ওটা ছিল সাইপ্রাস অপারেশন, সৈন্যরা প্যারাশুট দিয়ে নিচে নামছিল। বাবা, বলছিলাম কি, আমাদের মনে হয় এখন এসব নিয়ে কথা না বলাতেই ভালো। এরপর আমি বুঝতে পারলাম ওখানে আগুন ধরেছে। কি হয়েছিল কর্নেল? বোমার উপরে পা দিয়েছিলেন নাকি? আসলে আপনার বয়স হয়েছে তো, তাই জিজ্ঞেস করছি আর কি। ওহো, বুলেট পিছলে গিয়েছিল। দেশের মানুষকে রক্ষা করার জন্য আমি এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমার ক্ষতটা দেখতেই পাইনি। তোমরা জানো? হ্যাঁ জানি। আঙ্কেল, এই টপিকটা নিয়ে আর কথা না বলি প্লিজ। সরি। ভাই, এই মুহূর্তে উনি একা না, ওনার সাথে দেখলাম অনেক ভিজিটর আছে। দরজায় পুলিশও দাঁড়িয়ে আছে। ঠিক আছে, রুম খালি হলে ওখান থেকে পুলিশ সরানোর ব্যবস্থা করবে। তারপর তুমি আমাকে কল করবে।
ওয়েলকাম। কয়েকদিন ধরে আমাদের বেশ ভালোই দেখা হচ্ছে। আমার কোনো অভিযোগ নেই, আপনি যখন চাচ্ছেন তখনই আসছি। উনি এখানে কি করছে? হ্যাঁ, গুড ইভিনিং জেন্টলম্যান, কেমন আছো? টেনশনে আছি। ষাঁড়ের মাথায় বাঁধা লাল কাপড়টা খুঁজছি, আপনি দেখেছেন? তোমরা ক্রমাগত ঘেউ ঘেউ করছো, কিন্তু কামড় তো দিচ্ছ না। একদিন কামড় দেবো, এমন কামড় দেবো যে ওষুধেও কাজ হবে না। থামো ভাই, এখানে না, আবার দেখা হবে। সাইকো একটা। হ্যালো স্যার, সিনানকে আমি নিতে এসেছি, যদি রেডি থাকে। আমি আরো কিছুক্ষণ থাকতে চাই। সিনান, এখন বাসায় যাও। এখানে থেকে কি করবে? বাবা এখন রেস্ট নেবে। তোমার নানি তোমার জন্য ওয়েট করছে, যাও। বাবা, এদিকে এসো। বাসায় গিয়ে ভালোভাবে রেস্ট নেবে, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? আমি কাল তোমার সাথে বাসায় আসবো। ওকে ওকে ওকে, যাও, সবাইকে গুড নাইট বলে দাও। সবাইকে গুড নাইট। গুড নাইট সোনা। দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনি। থ্যাংক ইউ সো মাচ। পেশেন্টকে দেখতে আসতে ভালোই লাগে, তাই না? আচ্ছা, আমরা এখন উঠি। হ্যাঁ, আবারও তোমার সুস্থতা কামনা করছি। থ্যাঙ্কস আমাকে কর্নেল। যদি থাকতে বলো তাহলে আমি থেকে যাই। না না কর্নেল, আপনি তো এসেছেন, এখন বাসায় গিয়ে রেস্ট নিন। এখানে কোনো সমস্যা নেই, কোনো কিছুর প্রয়োজন হলে আমি আপনাকে জানাবো, একদম চিন্তা করবেন না। ঠিক আছে। ওকে? আপনাদের তো গাড়ি নেই, তাই না? না, নেই। চলুন যাই। আচ্ছা তাসকাফা, তোমার সাথে কি গাড়ি আছে? আছে, আমাদের গেস্টদের একটু বাসায় পৌঁছে দিতে হবে। কিন্তু বাবার অর্ডার আছে, এখান থেকে যেতে পারবো না। তাসকাফা, আহত লোকের সাথে আমি পালিয়ে যাব না। না, সেটার জন্য না, আমি দেখো, এখানে কিন্তু পুলিশ আছে, তাই দ্রুত ওনাদের বাসায় রেখে আসো। আমার মেজাজ খারাপ করো না। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন। আঙ্কেল, উনি আপনাদের বাসায় রেখে আসবে। দুঃখিত মা, ঝামেলায় ফেলে দিলাম। না না, কি বলছেন, চলুন। আমি নিচে গিয়ে একটু কফি নিয়ে আসি। হ্যাঁ, তোমার কি কিছু লাগবে? তোমাকে আগুন আগুন ধরিয়ে দেবো সবাইকে। আমার ভাই কোথায়? হ্যাঁ, কি করেছো তার সাথে? মেরে ফেলবো, আমি শপথ করে বলছি, খুন করে ফেলবো। এই কি বলছিস? কিসের ভাই? সবাইকে মেরে ফেলবো। ভাই আপনি শান্ত হন। হ্যাঁ, কিসের ভাই? আমার ভাইকে কন্ট্রোল করুন। কিসের কন্ট্রোল করবো? হ্যাঁ, কল করুন, পুলিশকে। রাখুন ফোন, রাখুন বলছি। আমার ভাইকে খুঁজে বের করুন, নয়তো আগুন ধরিয়ে দেবো। বোঝা গেছে? সবাইকে পুড়িয়ে ফেলবো। ও, সবাই এখানে। জাফের বেগ, মিস্টার বাহারি। জাফের বেগ, তোমাকে আশা করিনি। আমার মনে হয় আমাদের বসে কথা বলা উচিত। বসুন। আমার মনে হচ্ছে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। যাই হোক, আসলে এবার মিস্টার বাহারির বাসায় কিছু একটা হয়েছে। তো আমরা কি করব? একজন সাসপেক্ট আমাকে বেশ কয়েকবার ফোন করেছে। করতে পারে, আমাদের তো বিশাল সার্কেল। দেখুন, আমি জানি না আপনারা কে কোথায় থাকেন, কিন্তু এটা একটা ল কান্ট্রি। আমাদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো ভুল নেই। জাফেরের সাথে আমাদের দুই বন্ধুর একটা বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।
আর এটা আমি খুব শীঘ্রই ঠিক করে ফেলবো। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি, আপনারা নিজেরা এটা সলভ করতে যাবেন না, কারণ আমি এর মধ্যে ইনভলভ থাকবো, তাই বিষয়টা আরো কনফিউজিং হবে। এক্সকিউজ মি অফিসার, একটু শুনবেন? বলুন। জরুরি বিভাগে একটা ঘটনা ঘটেছে। একজন পেশেন্টের রিলেটিভ চাকু হাতে নিয়ে ডক্টরদের হুমকি দিচ্ছে। এখান থেকে তো যেতে পারবো না। যেতে পারবেন না মানে কি? লোকটা ডক্টরদের মারার হুমকি দিচ্ছে। আপনারা কি পুলিশ না? ঠিক আছে, চলো গিয়ে দেখি। এখনই সঠিক সময়, রুম একদম ক্লিয়ার। আমি একদম ক্লিয়ারলি বলছি, যদি আপনারা একে অপরকে আক্রমণ করেন কিংবা আক্রমণ করার চেষ্টা করেন, এমনকি আক্রমণ করার চিন্তাও করেন, আমার নজর কিন্তু আপনাদের উপর আছে। সবাই আপনাদের নিয়ে আনকমফোর্টেবল। হেড প্রসিকিউটর, পুলিশ কমিশনার, সবাই আপনাদের নিয়ে আনকমফোর্টেবল। আপনারা বুঝতে পেরেছেন? এই যে, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? এবার যদি কিছু হয় সেটার জন্য আমি দায়ী থাকবো না। আমিও না। আমি থাকবো। আমি যা করি সে ব্যাপারে সবসময় আমি স্থির থাকি। আল্লাহ না করুন জাফর সাহেবের সাথে যদি কিছু হয়ে যায়, তাহলে আপনি আমার দরজায় আসতে পারেন। মিস্টার বাহারি, যে কথা আপনি আমাকে বললেন সেটা আপনাকে আমি পরে রিমাইন্ড করব। চিন্তা করবেন না মিস্টার মুরাদ, আমার মেমোরি খুব স্ট্রং। এখনো বুঝতে পারছি না আমার ক্লায়েন্টের বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কি। দয়া করে আপনি আপনার উকিলগিরি বন্ধ করুন প্লিজ। এখানে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করছে না। আমার মনে হয় এখানে বসে থাকার কোনো মানে হয় না। মিস্টার বাহারি, আমি শুধুমাত্র সৎ মানুষের সাথে হাত মেলাই। তোমার মতো মানুষের সাথে না, যে কাটার মতো আটকে থাকে। কারো প্রতি আমার অভিযোগ নেই। আমারও নেই। রুম নাম্বার 407। আপনি কি 407 নম্বর রুম খুঁজছেন? ওইদিকে যান। থ্যাংক ইউ। এখানকার পুলিশ গেল কোথায়? জরুরি বিভাগে গেছেন কেন? কি হয়েছে? জলদি ওনাদের ডাকুন। কি হয়েছে বলুন তো? আরে জলদি ডাকুন। মোস্তফা ওঠো, জলদি ওঠো, সময় নেই। কি ব্যাপার? কি হয়েছে বলো তো? আমাদেরকে এখনই যেতে হবে। এখানে একজন পিস্তল হাতে লোক এসেছে। কে? পুলিশদেরকে সরিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? নিশ্চয়ই ওরা তোমার জন্য এখানে এসেছে। চলো। এক্সকিউজ মি, আমি 407 নম্বর রুমটা খুঁজছি। ওটা এদিকে না, ওদিকে পাবেন। আরে কি ব্যাপার মোস্তফা সাহেব, এই অবস্থায় তো দাঁড়াতে পারবেন না। ডক্টর, জলদি আপনি পুলিশে কি ডাকুন। হয়েছে? পিস্তল হাতে একজন লোক এখানে এসেছে। আপনি শিওর? হ্যাঁ, জলদি করুন।
বলছি শান্ত হয়ে চাকুটা নিচে রাখুন। পেছনে যান, সামনে আসবেন না। হ্যাঁ। জাফরকে কে বা কারা সহযোগিতা করছে সেটা আমি জানতে চাই। চিন্তা করবেন না, আমি এটা বের করছি। সবাইকে এক এক করে ধরবে। সেফের, তুমি চারপাশে জিজ্ঞেস করো। যেমন বলবেন বাবা। তোমার তো ব্লিডিং হচ্ছে, আচ্ছা চলো। আরে কি করছো তুমি? চাবি আমাকে দাও। ঠিক মতো দাঁড়াতেই পারছো না, গাড়ি চালাবে কি করে? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চালাও? হ্যাঁ, মুস্তাফা, মুস্তাফা, চলো চলো, আরে চলো। হায় আল্লাহ, কোথায় গেল সে? এক্সকিউজ মি, এখানে না একজন শুয়েছিল? আরে কোথায় ওনারা? দাঁড়ান জিজ্ঞেস করে আসি। আবারও ঝামেলা মনে হচ্ছে। হ্যালো, হ্যালো, সেমা ম্যাডাম। আয়েশা আর মুস্তাফা আবার গায়েব হয়ে গেছে। কি বলছো? তুমি কি ওখানে ছিলে না? আমি 2 মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম, এসে দেখি ওরা নেই। আচ্ছা ঠিক আছে, পরে কল করছি। আয়েশা আর মুস্তাফা হসপিটাল থেকে আবার পালিয়েছে। আমি মুস্তাফার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম, আপনি এ ব্যাপারে কি করেছেন? মজার কিছু জেনেছি। পুলিশ অর্গানাইজেশন থেকে তাকে অপবাদ দিয়ে বের করে। কয়েকজনের সাথে আমি কথা বলেছি, ওরা বলল এতে চিফ মুরাতের হাত আছে। তাকে যতটা সাহসী দেখা যায় সে আসলে ততটা না। তার মানে মুরাতেরও কিছু বিষয় আছে। আমি খোঁজ নিয়ে জেনেছি তার একটা উইকনেস আছে। একজনকে খুঁজে বের করার চেষ্টা করছি। যদি পেয়ে যাই তাহলে ভেবে নিন মুরাতের নারী নক্ষত্র জানতে পারবো। যা করার আপনি করতে থাকুন নাজদেদ, আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব। এখন যান তাহলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হায় আল্লাহ, তোমরা এখানে কি করছো বাবা? কেন এসেছো এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা আমাকে কোনো ব্রেকই দিচ্ছে না কর্নেল। ওরা আমাকে মারছে, ওরা বাঁচতেও দিচ্ছে না, শুধু কষ্ট দিয়ে যাচ্ছে। কি করব আমি বলুন? থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। কি বলছো মা? কোনো কিছুর প্রয়োজন হলে সোজা আমাকে জানিও, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। থ্যাংক ইউ কর্নেল। কর্নেল, হোমওয়ার্ক কিন্তু এখন আপনার দায়িত্ব। তোমার গায়ে তো দেখছি জ্বর আছে। আচ্ছা আগে ব্লিডিংটা বন্ধ করি। সমস্যা নেই। আমার ফোনটা কি তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, সেফের আমাকে দিয়েছে। এই নাও। ও দেখতে খুব সুন্দর ছিল। চোখ দুটো কুচকুচে কালো ছিল, কয়লার মতো। যখন হাসতো মনে হতো যেন বসন্ত এসে গেছে। তখন আমি 16-17 বছরের বাচ্চা ছেলে ছিলাম। আমি তার কাছে গেলাম আর বললাম, আইটেন ইয়োলদাস, আমি তোমাকে ভালোবাসি। সে কি অর্গানাইজেশনের কেউ? না, ডাকনাম ইয়োলদাস, আইটেন ইয়োলদাস। তার বাবার এখন অনেক ফ্যাক্টরি আর কি কি যেন আছে। আবার সেই অসম্ভব ভালোবাসার গল্প। তোমার মাথা অন্য চ্যানেলের সিগন্যাল পায় না? আমি তোমাকে ঠিকমতো বলতে পারি না, তাই না? যদি অসম্ভব হয় সেটাই ভালোবাসা, আর যদি সম্ভব হয় তাহলে সেটা হয় সম্পর্ক। আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে অপ্রীতিকর জিনিস।
ভাই শোনো, আমি এত সহজ কোনো প্রেমিক হতে চাই না, ঠিক আছে? জীবনে আমি শুধু একবারই ভালোবেসেছি, সেটাকেই আমি কবরে নিয়ে যাব। কি যে বলো না, কিসের কবর? তুমি বিয়ে করবে, তারপর তোমাদের সন্তান হবে, আমি কি চাচা হব না নাকি? আচ্ছা, আমাদেরকে কে বিয়ে করবে শুনি? ধরলাম কেউ বিয়ে করতে চাইলো, তার বাবা মা জিজ্ঞেস করবে তোমরা কি করো, তখন কি বলবো? আমরা চেক বিল এসব কালেক্ট করি? এটাই বলবো, আমাদের একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে না? তোমার মনে আছে 2 বছর আগে আমরা ক্রিমিনাল রেকর্ড পাওয়ার জন্য কোর্টে গিয়েছিলাম? 4th পৃষ্ঠার পর প্রিন্টারে কালি ফুরিয়ে গিয়েছিল। হয়েছে, আর বলতে হবে না। এটা ঠিক সেই রকম, আমরা সেরকম, অনেক ভালো, আমরা দেখতেও ভালো। যাও। না না, আসলে আমি আগে কখনো তাকে দেখিনি। সে দেখতে অনেক হ্যান্ডসাম, বডি বিল্ডারের মতো মনে হলো। বেশ লম্বা চওড়া। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কি বললো? তারা ডোর টু ডোর সিভিল স্কোয়াড পাঠাবে। যশ, কিন্তু এই লোকের সাথে তুমি কিভাবে কথা বলবে? আমার কেন জানি ওকে দেখলে খুব বিরক্ত লাগে। জানি আমরা হতাশাগ্রস্ত, তারপরও অনেক খারাপের মধ্যেও ভালো কিছু থাকে। তুমি হচ্ছে আমার শক্তি। সিনান যখন বলল বাবার গুলি লেগেছে, আমি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। যখন গুলিবিদ্ধ হই তখন কি হয়েছিল জানো? ওরা বলছিল তুমি যদি মারা যাও তাহলে তোমার জীবনটাকে স্টোরি বোর্ডের মতো দেখতে পাবে। আমারও তাই মনে হচ্ছিল। ওটা ছিল আমার দেখা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুভি। মনে হয় এই দিনে আর সেরকম কিছু হবে না। আর ইউ শিওর? একদমই না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাসির কি হলো? টুইটারে একজন একটা জিনিস শেয়ার করেছে, খুব মজার, দেখো একবার। সরাও এটা সামনে থেকে, ফালতু জিনিস। কেন? টুইটারটা কি? বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী তহবিলের একটা নতুন খেলনা। ওহো, কি বলছো? এটা কোনো কথা হলো না ভাই। তুমি যা খুশি টাইপ করতে পারো, কেউ ইনভলভ করতে পারবে না, একদম ফ্রি প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখানেই তো ফিউচার। তোমার ফিউচারের উপর থুতু ফেলি আমি। আরে ভাই কি বলছো এসব? কেউ কি আমাকে বলবে এই টুইটারটা কি? টুইটার মানুষকে একটা ভার্চুয়াল শব্দে বন্দি করে, যার মধ্যে 140টি অক্ষর রয়েছে। তুমি কি ওদের বৈশ্বিক চাল সম্পর্কে জানো? ফ্রিডম। আর আমরাও যা ইচ্ছা তাই টাইপ করি, এজন্য আমরা স্বাধীন। আমরা কতটা স্টুপিড আর ইডিয়েট। ইচ্ছে মতো টাইপ করার মধ্যে স্টুপিডিটির কি আছে? মানুষ ঘরে বসে থাকছে, চা অথবা স্যুপ খাচ্ছে, দারুণ ব্যাপার না? তারপর আমি এই যে দেখো দেখো দেখো, ভায়োলেন্সের বিপক্ষে কিভাবে এভাবে 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 আমি গাজায় হত্যার জন্য প্রতিবাদ করি। আমার কাছে তোমাদের এই প্রতিবাদের কোনো মূল্য নেই। মানুষ একটা অন্যায় দেখছে এবং প্রতিবাদ করছে, তাতে সমস্যাটা কোথায়? এটা ভার্চুয়াল, রিয়াল না। সান ফ্রান্সিসকোতে একটা কোম্পানি ফোন বানালো, সান ফ্রান্সিসকোতে একটা কোম্পানি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলো, আর তোমরা চোখ বন্ধ করে সেটা কিনে নিলে। ওরা তোমাদের কাছ থেকে কোটি কোটি টাকা উপার্জন করলো। হ্যাঁ,
এরপরও তোমরা বলো আমরা স্বাধীন, আমরা অনেক 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 বেশি স্বাধীন। আমরা কতটা রিয়েল? তোমরা যদি রিয়েল হও তাহলে প্রতিবাদ করো আর রাস্তায় নেমে পড়ো। ওরা আমাদেরকে বল বানিয়েছে আর আমাদের সাথে খেলছে। তাহলে তো এখন ভালোবাসাও ভার্চুয়াল হয়ে গেছে। মানুষ যেমন আন্ডারওয়্যার বদলায় তেমনি প্রেমিকাও বদলায়। ভাই ঠিকই বলেছে, রাগ করো না। উদাহরণ চাইলে আরো আছে। যে বই বিক্রি হয়েছে সেটা বছরের পর বছর 12% হারে কমছে। 3 প্রজন্ম পরে দস্তয়েভস্কির কথা কেউ জানবে না। এই সময়ের মধ্যে নাজিম, নেসিব, ফাজিল টুইটারে আকৃষ্ট হতে পারে। আমি হ্যালিকার্নাসের ফিশারম্যানের কথা উল্লেখ করলাম না। ভাই তুমি ভালো করে পড়বে, পড়াটা প্রয়োজন। যে পড়াশোনা করেনি সে আত্মঘাতী বোমা হামলাকারীর চেয়েও ভয়ঙ্কর। তাই সবার পড়া উচিত। ভাই আমি তোমাদের হাসানোর চেষ্টা করছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার এখন অনুশোচনা হচ্ছে। তুমি আসলে ঠিকই বলেছো ভাই। জাহান্নামে যাকে এই টুইটার, এখনই আমার অ্যাকাউন্ট ডিলিট করছি। আমি বৈশ্বিক তহবিলের দাস কিছুতেই হব না। সাবাস তাসকাফা ভাই। চলো আবার শুরু করি, চলো।